পানি নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। যখন সবকিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ কিন্তু তখনও বাকি থাকে। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানে ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর তুমি আছে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। যে কোনো কাজ সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, কেননা ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। মানুষের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। আমরা যা করতে চাই তা করতে পারি যদি আমরা এটিকে দীর্ঘক্ষণ ধরে রাখি। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। তোমার জন্ম হয়েছে, পাখা নিয়ে ওড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? সুযোগ এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটাকে আনতে হবে যে আপনি পারবেন। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাটাকে মেনে নিতে পারি না। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ে কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আমি কখনোই হারি না, কারণ হয় আমি জিতবো, না হয় শিখবো। একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে শিখুন।